আমি না বললে কিন্তু বুঝতে পারবো না যে কার কি সমস্যা হচ্ছে। তখন ভাই সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আমার উপর হবে না। সো আই থিঙ্ক আপনারা জানালে তখন আর কি আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কার কি সমস্যা হচ্ছে। সো যেটা বলতেছিলাম যে অনেকেই মাঝখানে প্রশ্ন আসতে পারে যে আসলে ফ্রন্ট এন্ডটা শেখার পর তখন আমাদের করণীয়টা কি থাকবে। কিন্তু আমরা ফ্রন্ট এন্ড শেখার পরে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজগুলো করতে পারবো কিনা। এক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের আরো একটা প্রশ্ন থাকতে পারে যে এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে আমাদের এই ওয়েব ডিজাইন, যেটা আগে আমরা এটাকে বলতাম ওয়েব ডিজাইন, মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের যে প্লাগইন গুলো আছে, HTML CSS এর যে প্লাগইন বলতেছি, জাভাস্ক্রিপ্টের যে আর কি ফ্রেমওয়ার্ক গুলো আছে, যেমন আগে আমরা jQuery ইউজ করতাম, বাট এখন jQuery লাগে না, এখন রিয়াক্ট আছে, ভিউ আছে। দুইটার যে কোনো একটা শিখলেই হবে। তো আমরা সাধারণত ভিউই শেখার চেষ্টা করবো, কারণ ভিউটা আর কি একটু রিয়াক্ট থেকে ইজি আছে। তো সেক্ষেত্রে আমরা ভিউটাই শিখবো। এখন আপনারা যদি মনে করেন যে না ভাই আমরা ভিউ এর পাশাপাশি রিয়াক্টটাও শিখবো, সেটাও আপনারা সময় বেঁধে আমাকে জানাবেন যে আহ, দুটাই শেখানো পসিবল। সেটা আপনাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, আরেকটা কোশ্চেন করতে পারেন যে ভাই আমাদের এই ফ্রন্ট এন্ড এর কোর্সটা শেষ হতে কত সময় লাগবে। যে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট, এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যেটা ওয়েব ডিজাইন আর কি আগে আমরা বলতাম, এইটা শেষ হইতে কতদিন সময় লাগবে। সো এই বিষয়গুলো সম্পূর্ণ কোশ্চেন আমি এক এক করে বলতেছি। সেটা হচ্ছে আমি কথা বলা শেষ হওয়ার পর যদি কারো কোনো কোশ্চেন থাকে তখন আর কি এই বিষয়টা নিয়ে আপনারা কোশ্চেন করবেন। আমি কথা বলাটা শেষ করি। বিষয়টা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর কি শেষ করার পরই আপনারা যে প্রোডাকশন লেভেলে কাজ করতে পারবেন, এই এইটা অ্যাকচুয়ালি আই এম সরি টু সে, বাট আপনারা সাথে সাথে প্রোডাকশন লেভেলের কাজ করতে পারবেন না। আপনারা হয়তো সামান্য কিছু কাজ করতে পারবেন, মানে 30% আর কি আপনারা ফ্রন্ট এন্ডের মনে করেন যে তখন শিখতে, 30 না 40% আর কি শিখতে পারছেন। বাদ বাকিটা ডিপেন্ড করবে আপনার উপর। তখন আপনার করণীয় কি থাকবে ফ্রন্ট এন্ড শেখার পর, তখন আপনার করণীয় কি থাকবে, কিভাবে আপনি পুরো ফ্রন্ট এন্ডটাকে আপনি প্রোডাকশন লেভেলে কাজ করার ক্যাপাবিলিটি আপনি কিভাবে আর কি অ্যাচিভ করবেন। সেটা হচ্ছে আপনাকে খুব প্র্যাকটিস করতে হবে। নতুন নতুন প্রজেক্ট, মনে করেন একটা আইডিয়া আপনি জেনারেট করবেন যে আমি এরকম একটা প্রজেক্ট তৈরি করব, কিংবা এরকম একটা ওয়েবসাইট তৈরি করব, কিংবা এরকম একটা ওয়েব অ্যাপ্লিকেশনের আর কি ড্যাশবোর্ড ক্রিয়েট করব। এগুলো HTML CSS এবং ওই জাভাস্ক্রিপ্টের যেগুলো ফ্রেমওয়ার্ক আছে এগুলো ইউজ করে, মানে আমি এতদিন যা শিখছি সেগুলো ইউজ করে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। আপনি মনে করেন আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট চাই আর কি, আপনারা একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করলেন। আমি আপনাদের তখন হোস্টিং এ আপনাদের জন্য হোস্টিং আমি কিনবো। সেক্ষেত্রে আপনাদের ওই যে যেটা বললাম যে কোর্সের আর কি পেইড টুলস এর ক্ষেত্রে আপনাদের আমি একটা কথা বলছিলাম যে যারা পেইড টুলস আর কি পে করবেন তাদের জন্য পেইড হোস্টিং আর কি আমি প্রোভাইড করবো। হোস্টিং এর মানে সবাইকে হোস্টিং এর একটা করে আহ, মানে পার্ট দেওয়া হবে। আমি সেখান থেকে জেনারেট করে দিয়ে দেবো। নিজেদের হোস্টিং আপনারা নিজেরাই মানে পেইড হোস্টিং নিয়ে কাজ করতেন, এবং সেখানে আপনারা চাইলে নিজেদের পার্সোনাল একটা পোর্টফোলিও সাথে সাথে বানিয়ে নিতে পারবেন। তো আপনি যখন বানাবেন তখন আপনার একটা এক্সপিরিয়েন্স কিন্তু আসবে কিভাবে একটা ওয়েবসাইট আর কি ভালো একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তারপরে আপনার মনে করেন বিভিন্ন যে ওই যে ড্যাশবোর্ড দেখেন, বিভিন্ন অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড, যেমন আমি আপনাদের যদি টেইল উইন্ডের আর কি ইয়াতে নিয়ে যাই, আমি স্ক্রিন শেয়ারটা এখন অন করতেছি, আপনারা হয়তো খেয়ালে থাকবেন। আশা করি সবাই এখন ক্লাসের দিকে মনোযোগ দিবেন। আহ, আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা তো হয়েছে নাকি? যে কোনো একজন বলুন। এবার হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আজকের যে প্রজেক্টটা হবে সেটার জন্য আমি আর কি কিছু কোড অলরেডি আর কি কমপ্লিট করে রাখছি। তো আমি এখন দেখি ইয়াতে শিফট করি। আচ্ছা, আমি টেইলউইন্ডের আর কি যেটা টেইলউইন্ড ইউআই আছে, সেই টেইলউইন্ড ইউআই ওই ওয়েবসাইটটাতে যাচ্ছি, এখানে আর কি আমি যে এক্সাম্পলটা আর কি দেখাতে যাচ্ছি।
নাইম ভাই, আপনার জন্য একটা সাজেশন থাকবে। আপনার যদি ঘুম চাপে, যেদিন ক্লাস ক্লাস আর কি থাকে, সেদিন যদি ঘুম টুম আসে ক্লাসের মাঝখানে, তখন একটা করে কফি খায় নিন। তাহলে ঘুম টুম সব পালাবে, সেক্ষেত্রে ব্রেইনও রিফ্রেশ লাগবে। এটা আপনার জন্য সাজেশন থাকলো। আচ্ছা, এক্ষেত্রে এলিমেন্টের আমরা যেটা ইয়ে করবো, যে টেইলর টেমপ্লেটস যদি চাই আর কি আমরা, বক্স টেমপ্লেটস, এখানে আর কি আহ, আপনাদের আছে হচ্ছে টেইলরিং। দেখতেছি ওদের ইয়াটা আর কি আহ, ইয়া করছে, ওয়েবসাইটটা তো দেখতেছি আপডেট করছে। আচ্ছা, এইটাতে গেলে আমি পাবো। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, আমি দেখি দেখি টেস্ট সিএসএস এ গিয়ে এটা পাই কিনা। আচ্ছা, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা আর কি পাইছি। সো এই যে দেখেন, এইটা একটা কিন্তু ড্যাশবোর্ড আর কি, সাম কাইন্ড অফ ড্যাশবোর্ড। এটাকে আর কি ক্রিয়েট করা হয়েছে। দেখেন, এখানে আর কি এই যে বলা হয়েছে টিম প্রজেক্ট এইরকম টাইপের। ডেটা ড্যাশবোর্ড দেখার জন্য আমরা বুটস্ট্র্যাপের আর কি ওয়েবসাইট, ওখানে আর কি হয়তো ওরা ডেটা আর কি দেখাতে পারবে। একটা অ্যাপ্লিকেশনের আর কি আপনার ইয়া কেমন থাকে, ড্যাশবোর্ডটা কেমন থাকে, সেইটা আর কি আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এগুলো অনেক কমপ্লিকেটেড ড্যাশবোর্ড, আমি আর কি ড্যাশবোর্ডটা সিলেক্ট করি। এটা আর কি লাঞ্চ প্রিভিউ প্রিভিউ আর কি আমরা দেখবো। এটা দেখেন, আর এখানে খেয়াল করবেন যে এখানে এটা হচ্ছে ড্যাশবোর্ডটা কিন্তু, এবং এখানে যে বাম সাইডে বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে সব ড্যাশবোর্ডের কন্টেন্ট আছে। এটা কিন্তু সম্পূর্ণই আর কি আপনার হচ্ছে এইচটিএমএল সিএসএস, এবং হয়তো এরা রিয়াক্ট কিংবা ভিউ ইউজ করছে, সাধারণত রিয়াক্টই হয়তো ইউজ করছে। তো আপনারা যখন ফ্রন্ট এন্ড শেষ করবেন, আপনারাও চিন্তা করলেন যে এরকম একটা ড্যাশবোর্ড আর কি ক্রিয়েট করলেন, কিংবা আপনারা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করলেন। যেমন মনে করেন যে একটা পোর্টফোলিও সাইট আমি আপনাদের দেখাই, আমার এক কলিগ আর কি উনি এটা ইয়ে করছে। ওইটার ডোমেইনটার নামটা কি, আচ্ছা আমি দেখি। আহ, আচ্ছা, এটা আমার একটা কলিগের আর কি পোর্টফোলিও সাইট, উনি আর কি মানে এটা এক্সাম্পল পোর্টফোলিও সাইট উনি ক্রিয়েট করছেন। এটা এইচটিএমএল সিএসএস এবং সাথে আর কি আপনাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্লাগইন ইউজ করা আছে, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করা আছে। সো এরকম একটা সাইট ক্রিয়েট করলেন। তো এইগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন, তখন আস্তে আস্তে কিন্তু আপনাদের ফ্রন্ট এন্ডের স্কিলটা আর কি ডেভেলপ হবে। তখনই আর কি আপনারা আস্তে আস্তে কাজের এক্সপিরিয়েন্স, প্রোডাকশন লেভেলে কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখায় দিব, যে কিভাবে প্রোডাকশন লেভেলে আর কি আপনারা প্রজেক্ট ক্রিয়েট করবেন এবং প্রজেক্টকে ডিপ্লয় করবেন। সেটা
আমি ওই ফ্রন্ট এন্ড কোর্স শেষ করার পরই সেটা দেখাবো আমরা যখন পুরো কোর্স শেষ করব। যখন আমরা একেবারে পুরো ওয়েব ডেভেলপমেন্ট শেষ করবো তখন প্রোডাকশন লেভেলে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। কারণ সেখানে বিভিন্ন টুলস ইউজ করতে হয়, বিভিন্ন কমান্ড দিয়ে আর কি কাজ করতে হয়। যেমন আপনারা যখন রিয়াক্ট কিংবা ভিউ শিখতে যাবেন তখন আপনাদের আর কি অটোমেটিকলি আপনাদের টুলস ইউজ করতে হবে, কমান্ড টুলস ইউজ করতে হবে। আমি অ্যাকচুয়ালি কিন্তু লিনাক্স ইউজার, কারণ আমার ম্যাক কেনার এখনো সামর্থ্য হয়নি, কারণ আমার অনেক রেস্ট্রিকশন আছে। সো চাইলেও আমি ম্যাক কিনতে পারতেছি না, বাট লিনাক্স ইউজ করা, লিনাক্স আর ম্যাক প্রায় একই এনভায়রনমেন্ট। সো আমি লিনাক্স ইউজ করি, যারা ডেভেলপার তাদের জন্য লিনাক্সটা ভালো। যদি ম্যাক তারা অ্যাফোর্ড করতে না পারলেও, ম্যাক কেনার মতো পসিবিলিটি হচ্ছে না, সেক্ষেত্রে তারা আর কি আপনার লিনাক্স ইউজ করতে পারে। লিনাক্স আর কি ডেভেলপারদের জন্য খুব কনভিনিয়েন্ট একটা জায়গা। ওখানে আর কি আপনি দেখা যাচ্ছে টার্মিনাল পাবেন, একটা অ্যাপ্লিকেশন বলা হচ্ছে টার্মিনাল। ওই টার্মিনালতে তখন আর কি ওই কমান্ড গুলো জেনারেট করতে হবে। যেমন আমরা রিয়াক্টে যদি কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করতে চাই, হোয়াট ইজ কম্পোনেন্ট, তারপরে আর কি হোয়াট ইজ লেআউট, এগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো যদি আমরা কোনো কম্পোনেন্ট তৈরি করতে চাই তখন আর কি এই টার্মিনালে এসে আমাদের সেই কমান্ডটা দিতে হবে, রিয়াক্টেড কমান্ড গুলো দিতে হবে। তখন আর কি কম্পোনেন্টস এর যে র আর কি কোডটা, সেই র কোডটা আর কি রেডি করে দিবে। তারপরে আমার আস্তে আস্তে সেই কম্পোনেন্ট ডিজাইন করতে হবে। তো এইটা হচ্ছে ফ্রন্ট এন্ডের বিষয়, যে ফ্রন্ট এন্ড শেষ করার পরই আপনারা প্রোডাকশন লেভেলে গিয়ে কাজ করতে পারবেন না। আপনাদের যত প্র্যাকটিস করবেন আপনারা আর কি অ্যাডভান্স হওয়ার জন্য, সেটা মেইন বিষয়টাই হচ্ছে যে আপনারা যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, আর তত আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাড়বে। দেখা যাচ্ছে তখন আপনারা নিজেরাই আর কি প্রোডাকশন লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারছেন কিংবা প্রোডাকশন লেভেলের ওয়েবসাইট তৈরি করতে পারছেন। এটা ডিপেন্ড করবে আপনাদের প্র্যাকটিস। কোডিং মানেই হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। প্র্যাকটিস করার অল্টারনেটিভ কিছুই নেই। আচ্ছা, সেকেন্ড বিষয়টা হচ্ছে আজকে আমি আপনাকে দেখাবো যে গিটহাব অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আর কি গিটহাবে আমরা আহ দিতে পারি, আপনার যেটা বলে প্রজেক্ট আপলোড দিতে পারি। তো আমি এখনো আর কি আপনাদের এই কোডিং ওয়ার্ল্ড এর আর কি গিটহাব অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করি নাই। আমি আজকে অলরেডি ক্রিয়েট করে কোড দিয়ে দিতে পারতাম, বাট আমি এইটা ঠেকাই রাখছি। এক সময় চিন্তা করলাম যে টিউটোরিয়াল ক্রিয়েট ক্রিয়েট করি, কিন্তু আমার কাছে মনে হলো যে না, আমি সরাসরি লাইভ ক্লাসই দেখা দিই, সেক্ষেত্রে আপনাদের দেখবে। তখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে শেষ করা নিয়ে আর আর কারো কোনো যদি প্রশ্ন থাকে, এই কোশ্চেন সেশনটা এখনই শেষ করে ফেলি। কারো কি কোনো কিছু জানার আছে? আমি এতক্ষণ যতটুকু বললাম সেই বিষয়গুলো নিয়ে কারো কোনো জানার আছে কিনা, কোনো কোশ্চেন থাকলে ব্যাপারে এখন। নাই ভাই, আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ওয়েন ভাই, আপনার কোনো কোশ্চেন? না ভাই, নাই। আচ্ছা, নাইম ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? না ভাই, আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এখানে লোক হচ্ছে আমরা 5 জন, বাট এখানে লোক দেখা সরি, লোক আমরা মেম্বার তো 4 জন ক্লাস করার কথা, আর একজন কি আর কি আমাদের সাথে অ্যাড হয়েছেন এটা বুঝতে পারতেছি না। আসমাউল হচ্ছে রাজ্জাক ভাই, দেন অয়ন, অয়ন ভাই। আচ্ছা ঠিক আছে, এই MW ভাই এইটা কার ওটা অ্যাকাউন্ট? ভাই ওটা আমি ফোন দিয়ে ঢুকছি, আমার ইতে ল্যাপ সাউন্ড খুব কম শোনা যায়, এর জন্য ফোন দিয়ে আমি স্পিকারে শুনতেছি। ও ওদের আচ্ছা ওনার আচ্ছা। এটা দিয়ে অ্যাক্সেস করা আছে। ও আচ্ছা, বুঝতে পারছি।
আমি আবার কনফিউজ হয়ে গেছি যে হ্যাঁ, ও, আপনাদের সাথে আরো একজন স্টুডেন্ট অ্যাড হবে, সে হচ্ছে হয়তো আজকে আসেনি, হয়তো নেক্সট উইক থেকে, সে কালকে থেকে হয়তো আপনাদের সাথে অ্যাড হবে। আপনারা তখন ওনাকে হয়তো এনভায়রনমেন্টের পাঠায় দিছি, বাট বাদ বাকিটা আহ, উনি হয়তো কালকে থেকে আপনাদের সাথে থাকবেন, আপনাদের একজন মেম্বার বাড়লো আর কি। আর আরো একজন মেম্বার থাকবে, উনি আর কি আহ, আমি যেখানে কোর্স করছিলাম আর কি লারাভেল নিয়ে, সেখান করে এক লোক, উনি আর কি আপনি করে সবকিছু শিখতে চাচ্ছেন, উনিও আমাদের সাথে থাকতেন আর কি। ওনার আমাদের মেম্বার রয়েছে আর কি, AI9 নামে একটা টক আছে ভাই, উনি আর কি আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এখন আমরা গিটহাব নিয়ে কথা বলি। গিটহাব, এই যে github.com, এটা হচ্ছে মনে করেন যে কোথায় চলে গেল, এইটা মনে করেন যে একজন ডেভেলপারের জন্য গিটহাব জানাটা খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ এই গিটহাব নিয়ে যখন আমরা টিম হিসেবে কাজ করতে যাই, একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে যাই, তখন টিম হিসেবে যখন কাজ করা হয়, তখন আর কি গিটহাবের মাধ্যমে কাজগুলো করা হয়। গিটহাবকে বলা হয় ভার্সন কন্ট্রোলিং টুল। এখন ভার্সন কন্ট্রোলিং টুল বলতে কি বোঝায়, মনে করেন আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, সেই অ্যাপ্লিকেশনটা গিটহাবে রেখে দিয়েছেন, এখন কিছুদিন পর আপনি সেই অ্যাপ্লিকেশনের একটা আপডেট আনলেন, মনে করেন যে সেই অ্যাপ্লিকেশনে কোনো নতুন ফিচার অ্যাড করলেন, অ্যাড করে তখন ওইটাকে আপডেট করলেন, তখন ওইটা নিউ নতুন একটা ভার্সন হিসেবে আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে রিলিজ করতে পারবেন। তো এর জন্য একে বলা হচ্ছে যে ভার্সন কন্ট্রোলিং টুল, গিটহাব। তো গিটহাব হচ্ছে ওয়েবসাইট, গিট এবং গিটহাব এই দুই জিনিসটা হচ্ছে আলাদা। যেমন আমি যদি আমার টার্মিনালটা ওপেন করি, আমি আমার টার্মিনালটা ওপেন করি, এইখানে দেখেন, আমি ডেস্কটপে যাই, আগে আপনাদের হচ্ছে যেটা কোড আর কি, আপনাদের ক্লাসের যে কোড ফোল্ডারটা, ওইটাতে আমি যাই। এখন মনে করেন এখানে একটা আমি ফোল্ডার তৈরি করি আগে, এমকে দিয়ে টেস্ট দিয়ে ফোল্ডার, সরি কয়টা ফোল্ডার তৈরি হয়ে গেছে, দুইটা মনে হয় তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে ফোল্ডার আর একটা হচ্ছে টেস্ট, সরি। আচ্ছা, এটা আমার মিস্টেক হয়েছে, আমি একটা ডিলিট করে দিই। ওকে, ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে, এখন গেস্ট নামের যে ফোল্ডারটা আছে ওইটাতে যাই। ওকে, যাওয়ার পর এখন দেখেন গিট জিনিসটা কি। গিট জিনিসটা হচ্ছে কমান্ড লাইন ইউজ করে একটা গিট, একটা আহ, মনে করেন যে একটা ফোল্ডারকে, মানে একটা প্রজেক্টে কিভাবে আর কি গিটের জন্য, গিট হাবের জন্য রেডি করতে হয়, যাতে আমি সেটা গিট হাবে একটা প্রজেক্ট, একটা রিপোজিটরি, মানে একটা ফোল্ডার বলতে গিটহাব কিন্তু ফোল্ডার ছিল না, গিটহাব ছিল হচ্ছে রিপোজিটরি। মনে করেন গিটহাবে ফোল্ডার বলতেই বোঝা যাচ্ছে রিপোজিটরি, যেটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপর আর কি আপনারা বুঝতে পারবেন। এখন মনে করেন আমি এই ফোল্ডারটা তৈরি করছি, কিন্তু এইটারে কিন্তু সরাসরি আমি গিটহাবে দিতে পারবো না, কারণ আমার এটা গিট ইনিশিয়ালাইজ করা। তো তখন আমাদের কি করতে হয়, গিট ইউজ করতে হয়। গিট একটা টুল, এইটা দিয়েই আর কি গিটের সব কাজ করতে হয়। এখন আমি যদি আপনাদের এখানে আমি শর্ট করে আর কি আমি দেখাই, গিট ইনিট, এখন এই ফোল্ডারটা মনে করেন যে গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে, এখন এইটা হচ্ছে গিটের জন্য রেডি। আমি আপনাদের যদি এই ফোল্ডারটা আর কি ওপেন করে দেখাই, ফাইলে যাওয়ার পর আমি এই ফোল্ডারটাতে যাই, ডেস্কটপ, টিচিং, যে দেখেন টেস্ট, টেস্টের মধ্যে এখনো কিছু আসে নাই, কিন্তু দেখেন
এই যে একটা ডট গিট নামে একটা ফোল্ডার আসছে, দেখছেন এখানে কতগুলো ফোল্ডার তৈরি হয়েছে। এখন এই ফোল্ডারটাকে আমি গিটহাবে পুশ করার জন্য রেডি। এখন আমি একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে এখানে স্ট্যাটাসটা চেক করব, আমার এই যে ফোল্ডারটা তৈরি হলো এই ফোল্ডারের স্ট্যাটাসটা কি। ওকে, এখানে বলছে যে গিটহাবে কোনো কিছু কমিট করার মতো নাই। তো এখন এই এই ফোল্ডারে যে যতগুলো কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টস গুলোকে অ্যাড করার জন্য আবার একটা কমান্ড দিতে হয়। সো এইটা হচ্ছে গিট। আমি এখনই সব কমান্ডে যাব না, কারণ আপনাদের তখন মাথা ব্যথা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ওইখানে যাব না, ওই পর্যায়ে এখনই যাব না। ওই কমান্ড গুলো আমরা যখন আর কি ইয়া শেষ করব, এইচটিএমএল সিএসএস শেষ করব, তখন আর কি আমি আপনাদের গিট হাবটা শিখাই দিব কিভাবে গিট টার্মিনাল ইউজ করে গিট কে আর কি একটা প্রজেক্টে কিভাবে গিট ইনিশিয়ালাইজ করতে হয় এবং সেটাকে আর কি গিট হবে পুশ করতে হয়। পুশ করা বলতে ওইটাকে আপলোড করতে, আপলোড গিটহাবে আপলোড বলতে কোনো কথা কিন্তু বলবে না, ওরা বোঝাচ্ছে একটা প্রজেক্টকে পুশ করা। সো এই গিটহাবটা হচ্ছে মনে করেন যে আপনার এই আপনার যে যত কাজ আছে সেগুলোকে রাখার একটা আর কি সাইট। এটাকে এক প্রকার বলা চলে যে আপনার প্রজেক্ট গুলোকে রাখার একটা মাধ্যম, মিডিয়াম। অনেক অনেক প্রজেক্ট এখানে, এখান থেকে আবার আপনি অনেক অনেক প্রজেক্ট আর কি পাবেন, রেডি করা প্রজেক্ট আপনি পাবেন, অনেক অ্যাপ্লিকেশন পাবেন সেগুলো। এখন গিটহাবের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সাইন আপ। আমি এটা আপনাদের কাছে কঠিন কিছু লাগবে না, বাট আমি আর কি দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে দেখি আমার ইমেলটা আগে দেই, আমি যেটা আর কি আপনাদের কোডিং ওয়ার্ল্ড এর জন্য আর কি ক্রিয়েট করছি। এখন একটা পাসওয়ার্ড এখানে চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিই। একটা ইউজার নেম চাচ্ছে। এটা দিলাম আমরা কোডিং, কোডিং ওয়ার্ল্ড। ওকে, আমাদের রিজনটা হচ্ছে বাংলাদেশ। কোডিং ওয়ার্ল্ড এটা অ্যাভেইলেবল না, সো তাইলে আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডট দিয়ে দিচ্ছি, তাও পসিবল না। ইউজার নেম এইটা, এখন কন্টিনিউ দেই আমি, এটা সেভ করে রাখি যাতে আমার পরবর্তীতে সাইন ইন করার সময় আমাকে ক্রেডেনশিয়াল মনে রাখতে না হয়। এখন বলতেছে যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, ভিজুয়াল পাজল দিচ্ছে ওরা। এখন এটা আর কি এর মধ্যে করে ইয়ে করতে হবে। আচ্ছা, সাবমিট। আচ্ছা, এখন আর কি একটা কোড সেন্ড করছে মেইলে, সেই কোডটা আর কি আমাদের লাগবে, আমি কোডটা নিয়ে আসি।
ওই এটা গিটহাবের আসার কথা, ঠিক স্প্যামে গেছে নাকি? সিওডি, ও মাই গড, আপডেট ইউর ইমেল অ্যাড্রেস। আমি ইমেল অ্যাড্রেসটা পুল করছি। বড় চালাচ্ছে তো এটা। যাক হয়েছে। আচ্ছা, হেলান করতে নিয়ে আসি তো। হুম, আসছে। দিস ইজ আওয়ার কোড। আচ্ছা, এখন আমরা লগ ইন করবো। আচ্ছা, এটা হচ্ছে গিটহাবের ইন্টারফেস। এখন দেখেন এখানে হচ্ছে আমি হচ্ছে যেটা বলছি যে এটা কিন্তু আপনার ফোল্ডার নামে কোনো কিছু চিনে না, এ চিনে হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। মানে ফোল্ডার বলতে আপনি যা বুঝেন রিপোজিটরি হিসেবেও তাই বলবেন। এখানে দেখেন মাথার উপরে একটা প্লাস চিহ্ন আছে, এখান দিয়েও ক্রিয়েট নিউ রিপোজিটরি। সো আমরা এখন একটা রিপোজিটরি ক্রিয়েট করি। যেহেতু আমি আপনাদের ক্লাসের কোড দেই নাই, আমি এই রিপোজিটরিটার নাম দিলাম হচ্ছে ক্লাস 3। যত সম্ভব ওইটা ছিল ক্লাস 3 কোড। আচ্ছা, ক্লাস 3 এখানে একটা ডেসক্রিপশন দিলাম যে HTML ক্লাস 3 সোর্স কোড। এটা আপনার পাবলিক রিপোজিটরি নাকি প্রাইভেট রিপোজিটরি? যদি আপনারা প্রাইভেট দেন সেক্ষেত্রে সবাই বুঝতে পারতেছেন তো? কেউ একটা জানাবেন। জি, বুঝতে পারতেছি ভাইয়া। আচ্ছা, এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম যে HTML ক্লাস 3 সোর্স কোড। আচ্ছা, এটা আমি পাবলিকই রাখবো কারণ আপনারা সবাই যেহেতু এখান থেকে নিবেন। একটা অ্যাডমি ফাইল আর কি আমি অ্যাড করলাম তাহলে গিট ইগনোর ফাইল। জি বলেন। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। আমরাও কি তাহলে পাবলিক রাখবো? আচ্ছা,
হ্যাঁ, আপনাদেরও পাবলিক রাখতে হবে, কারণ আমরা তো আমি তো আপনার প্রজেক্ট কিংবা আপনাদের যে কোর্স কোঅর্ডিনেটর যে থাকবে সেও মাঝে মধ্যে আপনাদের প্রজেক্ট চেক দিবে। তো সেক্ষেত্রে তো যদি আপনি প্রাইভেট রাখেন তাহলে তো আমরা পারবো না। আচ্ছা, এখানে অ্যাড গিট ইগনোর এইটা আপাতত আপনারা না নিতেন, কিন্তু পরবর্তীতে গিয়ে গিট ইগনোর কি কাজ করে সেটা আর কি আমি আপনাদের বুঝিয়ে দেবো। এখানে লাইসেন্স হিসেবে আপনারা নাম রাখতে পারেন, আবার মিট লাইসেন্সটাও অ্যাড করে দিতে পারেন, কারণ মিট লাইসেন্সটা আর কি বর্তমানে স্ট্যান্ডার্ড লাইসেন্স হিসেবে ইউজ করা হয়। এখন ক্রিয়েট রিপোজিটরি, এইটাতে আমি ক্লিক করলাম। আপনাদের ক্লাস টাইম হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, হয়তো যে কোনো সময় আর কি স্টপ হয়ে যেতে পারে। আচ্ছা, এখন এইখানে এখন যেটা করা যাবে সেটা হচ্ছে অ্যাড ফাইল করা যাবে। আমি এখন আপনাদের যে ফাইল গুলো আছে এইটা দেখেন আপনারা, আমি আপনাদের সহজে এটা দেখায় দিচ্ছি, কারণ ওই গিট টুল দিয়ে যে এটা টার্মিনালের মাধ্যমে আর কি গিটহাবে প্রজেক্ট আর কি পুশ করতে হয়, মানে আপলোড করতে হয়। আপলোড বলতে কথা নাই কোনো, গিটহাবে পুশ আর কি, প্রজেক্ট পুশ করা, সেইটা আর কি এই আপলোড ফাইল আর কি। আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করার পর তারপরে এইখানে আপনাদের যে ফোল্ডারে আমি যাই, ফোল্ডারের পর ক্লাস থ্রিতে যে ফাইল গুলো ছিল সেই সবগুলোকে আর কি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা একটু ছোট করে না হলে এখানে এইগুলোকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এইখানে একটা বলবে যে একটা কমিট মেসেজ লেখার কথা। এটাকে গিটহাবের নিয়ম হচ্ছে যখন আমরা কোনো কাজ করব তখন সেটা আর কি একটা ডেসক্রিপশন যে আসলে আমরা কি কাজ করলাম। তো আমি এখানে লিখে দেব যে ক্লাস থ্রি অল কোড ফাইল অ্যাডেড টু দ্য রিপোজিটরি। ওকে, কমিট এন্ড চেঞ্জ। এখন দেখেন আপনাদের, এখন আমি যদি ইয়াতে যাই, এটা হচ্ছে আপনাদের দেখেন সম্পূর্ণ কোর্সটা আর কি, কোর্সের যে কোড গুলো আছে সোর্স কোড গুলো সেগুলো আপলোড হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই তখন আপনাদের দেখেন এই যে একটা রিপোজিটরি দেখাবে আর কি, ফোল্ডার আর কি দেখাবে। এইটা মনে করেন আপনারা কিভাবে ডাউনলোড দিবেন, এটা আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মনে করেন আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই জুমের যে চ্যাট বক্সটা আছে আর কি, করে বেটা চ্যাট বক্স। ওকে, চ্যাট। আচ্ছা, চ্যাট বক্সে গিয়ে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেই, দেখেন আপনারা সবাই ভিজিট করতে পারেন কিনা। এখানে লিঙ্কটা নিয়ে দেখেন ভিজিট করতে পারেন কিনা এবং ওই ওই পান কিনা। আর এইটাকে ডাউনলোড আপনারা কিভাবে করবেন, এইখানে দেখেন এই যে নিচে অপশনটা আছে আর কি, ডাউনলোড জিপ। তো আপনারা যখন এই ডাউনলোড জিপ আকারে ক্লিক করবেন তখন এইটা আর কি এই ফোল্ডারটা, তখন এই যে জিজ্ঞেস করবে যে কোথায় আপনি ডাউনলোড করবেন। তো সেক্ষেত্রে আমি ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই যে দেখেন আপনাদের ক্লাস থ্রি আর কি যে ইয়া আছে আর কি, যে ক্লাস কোড গুলো আছে এইগুলো এখানে দেখছেন, ক্লাস থ্রি এই যে যত কোড আছে সবগুলো কিন্তু এই যে এখানে আপনারা পাবেন। তো এখন থেকে আমি যত কোড আছে আর কি সবগুলো গিটহাবে আপনাদের এইটাতেই আর কি ইয়ে দেখা যাবে যে আমরা যতটুকু আমাদের আমি যতটুকু মনে করতেছি ভাই, আমাদের হচ্ছে মানে শেখাটা বেশি গুরুত্বপূর্ণ করা উচিত নাকি সুন্দরটা। কারণ দেখা যাবে যে সুন্দর করতে গেলে অনেক সিএসএস বা অনেক কিছু করা যাবে, করতে হবে, তখন এটা কনফ্লিক্ট হইতে পারে আর কি। হ্যাঁ, আমরা যদি র জিনিসগুলো ধরতে পারি তাহলে মনে করেন যখন আপনি সিএসএস এর ক্লাসগুলো নিবেন তখন আমরা নিজেরাই হয়তো বা দেখা যাবে যে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে সিএসএস অ্যাড করেই করতে পারতেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের সাজেশনটা ভালো। আচ্ছা, আমি শুধু এই স্টোর করি আর কি, এইটাকে আর কি রাখতেছি, আমি সিএসএস কে অ্যাড করতেছি না। বাট আমি সামান্য কিছু সিএসএস এমনি এক্সট্রা অ্যাড করছি, সেটা শুধু আর কি প্রজেক্টের আর কি ফন্ট টন্ট গুলো মানে যাতে একটু ভালো রকমের ফন্ট দেখা যায়, এর জন্য আর কি আমি সামান্য সিএসএস অ্যাড করছি। তো
এটা আর কি আপনাদের দেখা ফলো করাটা না, সিএসএস ফাইলটা হয়তো ওই প্রজেক্ট ফাইলের সাথে যাবে, ঠিকভাবে আমি সিএসএস ফাইলটাও হয়তো সাথে দিয়ে দিব, বাট ওই সিএসএস ফাইল আপনাদের দেখার মতো তেমন কিছু নাই। এবং এখানে আমি হয়তো ক্লাস যেহেতু দেখাইছি, ডিবের যে ক্লাস আছে সেই ক্লাস সিস্টেমটা যেহেতু দেখাইছি, তো আমি কিছু ক্লাসও ইউজ করব, যেমন কোনো টেক্সট সেন্টার করার জন্য আমি আর কি একটা সিএসএস তৈরি করছি, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন যাতে সেন্টার হয় সেইটার জন্য। একটা টেক্সট সেন্টার করার জন্য আমি একটা ক্লাস বানাইছি টিসি নামে। তো এই টিসি ক্লাসটাই আর কি বেশি ইউজ হবে, তাছাড়া আর কোনো ক্লাস নেই। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার শুরু করি। আচ্ছা, আমাদের এই নাইম ভাই, এনার আর কি কি সমস্যা, ক্লাস ক্লাস না করেই কি উনি আর কি আহ, কি বিষয়ে উনি হয়তো চিন্তা করছেন, আই ডোন্ট নো, বাট বিষয় সেগুলো আমার কাছে তেমন বেটার লাগতেছে না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা চালু করতেছি। এখন শুধু আমাদের হচ্ছে প্রজেক্টটা আর কি আমি ব্যবহার করবো যার আহ, আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কি? একজন আমাকে জানাবেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই, আমি শোনা যেটা, যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা একজন আমাকে জানাবেন। আমি এটাই তো জিজ্ঞেস করছি যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আমাদের প্রজেক্টটা শুরু করব। তো আপনারা একটু মনোযোগ দিবেন। আচ্ছা, একটু 2টা মিনিট আমি একটু দেখি আমার কফির পানিটা গরমে দিব, কফি খাওয়া দরকার। আমার একটু মেডিসিনটা নেওয়া দরকার। আর মনে করেন যে এর আগে 2টা দিন আর কি আমি একটা দিন ব্যস্ত ছিলাম, আর একটা দিন আর কি আমি ভীষণ অসুস্থ ছিলাম, এর জন্য আর কি আমি আপনাদের ক্লাসটা নিতে পারি নাই। সো ফর দ্যাট আই এম ভেরি সরি, মানে ক্লাস বলতে আপনাদের টাস্ক দিতে পারি নাই। তো ফর দ্যাট আই এম ভেরি সরি, আপনারা কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ মানুষ। তো আমি হয়তো সবসময় ক্লাসগুলো কন্টিনিউসলি, মাঝে মধ্যে মিস্টেক হইতে পারে আর কি। আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনাদের সবকিছু নিয়মিতই দেওয়া, সেক্ষেত্রে 2-1 দিন হয়তো মিস্টেক হইতে পারে। যেমন কালকের দিনটা আমার সম্পূর্ণ খুব খারাপ অবস্থায় গেছে, মানে আমি কোনো কিছুই করতে পারি নাই। আমি আমার অফিসকে বলে দিয়েছিলাম মেসেজ দিয়ে যে আজকে আমি অসুস্থ আছি, তো আমি লিভ নিচ্ছি। তো ওনারা আর কি আমাকে লিভ দিছিল। কালকে সারাটা দিন আমি বিছনাতেই পড়েছিলাম, মানে আমার খুব খারাপ অবস্থা ছিল। তো এর জন্য আর কি আমি কালকে কোনো কিছু করতে পারি না। পরশু দিনের দিনটা তো মনে করে যে আমার খুব কাজের মধ্যে ঠিক সময় শেষ হয়ে গেছে। তো আপনারা কিছু মনে করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের লেখাটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে। ফন্ট ফ্যামিলি সম্বন্ধে হয়তো আপনাদের আইডিয়া আছে। আমি একটা যেটা কথা এক্সপ্লেন বলে রাখতেছি, এটা সিএসএস এর সময় আমি আবারও রিপিট করব, বাট এখনই একটু সামান্য বলে রাখি, যেহেতু প্রজেক্ট একটা করতেইছি। মনে করেন যে একটা প্রজেক্টের ক্ষেত্রে ফন্ট, যেটাকে আমরা টাইপোগ্রাফি বলি, ফন্ট একটা বড় রকমের একটা আর কি রাখে, অবদান রাখে। ভালো একটা ফন্ট ইউজ করলে সেই প্রজেক্টটা অটোমেটিকলি দেখা যাচ্ছে অনেক ভালো দেখা যায়। তো আপনারা সবসময় আর কি প্রজেক্টের ক্ষেত্রে চেষ্টা করুন ভালো একটা ফন্ট ফ্যামিলি পিক করার জন্য। সেক্ষেত্রে ফন্ট আপনাদের ফন্ট ডাউনলোড করার জন্য খুব ভালো একটা সাইট আছে, গুগলস আছে।
তারপর আবার ফন্ট স্কোয়ার আছে, তারপরে আরো কিছু বেশ কিছু ফন্ট সাইট আছে, আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করে দিব যখন সিএসএস এর সময় আসবে। আচ্ছা, এ পর্যন্ত আমরা যে জিনিসগুলো শেষ করছি, আচ্ছা আমি ওই দেখি কি কি শেষ করা হয়েছে, এই জিনিসগুলোর কি একটা লিস্ট ছিল, ওইটা কোথায় যে রাখছি, মনে পেয়েছি নাকি? আচ্ছা, ক্যানভাতে আমাকে আবার কষ্ট করে যে চাইতে হবে। আচ্ছা রাজশাক ভাই, আজকে আপনি ক্লাস শেষে আমার কাছ থেকে ক্যানভার অ্যাক্সেসটা নিয়ে নিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা শেষ করছি হচ্ছে হেডিং, প্যারাগ্রাফ, টেক্সট ফরম্যাটিং, পজিশন, HTML কমেন্টস, লিঙ্কস, ইমেজ, লিস্ট, বাটন, আর হচ্ছে ডিভ। আচ্ছা, আমি তাইলে এইগুলোর মধ্যে আমারও এইগুলোই খেয়াল ছিল যে এইগুলোই অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে। তো আমি এখন প্রজেক্টে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্রজেক্টটা কি ক্রিয়েট করবো, ক্যাট নিয়ে একটা প্রজেক্ট। তো আমাদের কিছু ইমেজ লাগবে, সেক্ষেত্রে আমি সেই ইমেজ গুলো একটু নিয়ে আসতেছি। দেখে একটু গুগলে সার্চ করে নিয়ে আসি, যেহেতু ক্যাট ফটো লাগবে। আর কিছু ক্যাট সম্বন্ধে কিছু আর কি আমাদের তথ্য লাগবে, সেক্ষেত্রে আমরা গুগলে ক্যাট তথ্য নিয়ে আর কি জিজ্ঞেস করবো। যে পেয়েছি। আচ্ছা, আর একটা ইমেজ দরকার আমার। এই একটা ইমেজ, এটাও নিয়ে নিই, তিনটা ইমেজ হলেই চলবে। এগুলো তো আমি রিনেমই করলাম না। এগুলো rename করার problem। CSS এর মতো লাগবে না, কোম্পানি কেটে দিলাম। আচ্ছা, এর আগে আর কি অনেকেই আমারে বলতেছিলেন যে সিএসএস লেআউট আর কি, আপনারা তো বলেন নাই, নাইম ভাই বারবার আমরা বলতেছেন যে ভাই আমরা সিএসএস লেআউট মানে এইচটিএমএল লেআউটটা শিখিয়ে দেওয়া যায় কেন, এইচটিএমএল লেআউটটা শিখিয়ে দেওয়া যায় কেন। আমি আপনাদের হয়তো এরকম কারো কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে অ্যাডভান্স আলাদাভাবে আর কি এই জিনিসটা দেখা দেওয়া যায় কিনা, আমি আপনাদের আগেই বলবো যে ধৈর্য ধরে সবকিছু করেন, সেক্ষেত্রে আপনারাই বেনিফিটেড হবেন। কোনো কিছু উইন করতে গেলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রবলেম ফেস করবেন আপনারাই। আর যে যার তাড়াতাড়ি আছে তাকে আমি সরাসরি বলবো আই এম সরি টু সে, ইউ মে লিভ অর ইউ ক্যান লিভ। কারণ এই কোড শিখতে গেলে খুব ধৈর্যের প্রয়োজন।
স্টেপ বাই স্টেপ সবকিছু শিখতে হয়। এটা এতটা ইজি না যে আমি চাইলাম আর মনে করেন যে আমি কয়েকটা দিনের মধ্যে আর কি সবকিছু শিখে ফেলতে পারলাম। আমি যখন পিএইচডি দিয়ে আর কি ওয়েব ডেভেলপমেন্ট করতাম, আমার নিজেরই সময় লেগে গেছিল 1 বছর পুরো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে। সেক্ষেত্রে কেউ যদি এক্সপেক্ট করে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট 6 মাসের মধ্যে শিখে ফেলবো, তাহলে সে আর কি সম্পূর্ণই আমি বলবো যে সেটা একটি বোকার একটা আশা। আচ্ছা, আজকে যে যে প্রজেক্টটা দেখাবো এইখানে আর কি আপনারা সেমি লেআউট সম্বন্ধে একটা আইডিয়া পাবেন। এইচটিএমএল এর যে লেআউটটা আছে সেই লেআউট সম্বন্ধে একটা সেমি আইডিয়া পাবেন। যেহেতু আমি ডিভ নিয়ে কাজ করব, সেহেতু লেআউটের সেমি আইডিয়া পাবেন। ওকে, ফার্স্টে আমি আর কি একটা প্রজেক্টের একটা টাইটেল তৈরি করব, তো ওইটা আর কি টাইটেল হিসেবে কাজ করে কি নিয়ে ইয়ে করতেছে। সো আমি এখানে একটা ডিভ ক্রিয়েট করি হচ্ছে হেডার। যেহেতু আপাতত আমরা এখনো এইচটিএমএল5 এর কোনো কিছু শিখি নাই, আমার একটি স্নিপেট করা আছে। তো আমি আর কি স্নিপেট গুলো ইউজ করি। ডিভ আর কি হেডার নামে একটা ডিভ নিলাম। ওকে, হেডার ডিভ নেওয়ার পর এখন এই হেডারের ভিতর আমি একটা H1 নিব। সেটা নাম থাকবে হচ্ছে প্রজেক্ট। আচ্ছা, আমার কোড তো সবাই দেখতে পারতেছেন নাকি? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটাকে সেট করি। আচ্ছা, ব্রাউজারে আমি যাই। আমার তো পিসিটা স্লো স্লো লাগতেছে কি জন্য। আচ্ছা, প্রজেক্ট ক্যাট, এটা আর কি আসছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটা ডিপ দেবো। এটার নাম দেবো হচ্ছে আমরা অ্যাবাউট, আর কি অ্যাবাউট একটা ডিপ দিব। অ্যাবাউট ক্যাট নামে ডিপ দিব। এটার কি একটা লেআউট কিভাবে তৈরি করতে হয়, আমি সেমি লেআউট, এগুলোর জন্য আলাদা ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগ আছে, এবং সেই লেআউটটা কিভাবে তৈরি করতে হয় সেটা আর কি আমরা যখন ওই এইচটিএমএল5 ট্যাগ গুলো আর কি শেষ করব, তখন আমরা যখন লেআউটটা ফুল দেখাবো এবং এইচটিএমএল5 ট্যাগ যখন শেষ করব তারপরে লেআউটটা দেখাবো, তখন আর কি আপনারা বুঝতে পারবেন। আপাতত আমি সামান্য একটু লেআউটের আইডিয়া দিচ্ছি, কারণ যে কোনো প্রজেক্ট যেটাই করেন সেটাকেই মনে করবেন যে আপনারা যে এই প্রজেক্টটা আমি প্রোডাকশন লেভেলে করতেছি। তার জন্য সবসময় চেষ্টা করবেন যে কোড গুলো খুব ভালোভাবে লেখার জন্য এবং স্ট্যান্ডার্ড ওয়েতে লেখার জন্য। আচ্ছা, এইখানে আমি একটা H2 একটা হেডিং টু নিব। উম, না, প্রথমে আমি একটা ইমেজ নেই, নিব আর কি। ইমেজের সোর্স হবে হচ্ছে ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ক্যাট থ্রি ডট জেপিজি। দেন আমি একটা আহ, এখানে আমি আর কি উইডথটা সেট করে দিয়েছি, না হলে এটা লেআউট ভেঙে ফেলতে পারে। Okay, তারপর একটা H2 ট্যাগ দিব। অ্যাবাউট ক্যাট, এখানে আমি ক্লাস পিসি নামে একটা ক্লাস অ্যাড করবো যাতে লেখাটা মাঝখানে আসে। এখানে আমি একটা প্যারাগ্রাফ দিব। এখানে কিছু ডামি টেক্সট আর কি দিব, কারণ আমার এই মুহূর্তে অত সময় নাই যে অ্যাবাউট ক্যাট সম্বন্ধে আমি কোনো কিছু লিখবো। আচ্ছা,
দেখে আসি কতটুকু কিরকম হইলো। আচ্ছা, এই পর্যায়ে আর কি আসছে। এইটা আর কি ছোট একটা আর্টিকেলের মতো হয়েছে। ওকে, গুড। আমি ছোট্ট একটা কাজ করে আসি, ছোট্ট একটা সিএসএস লেখার পর। ওকে, এইটা দিচ্ছি আমি আর কি। সিএসএস টুকে অ্যাড করলাম যাতে প্রজেক্টটা আর কি সামান্য একটু এইটাকে কনসোল আর কি 960 গ্রিড বলা হয়। তো এই জিনিসটা আর কি একটু দেখার দরকার ছিল আপনাদের, তার জন্য আমি আর কি আমি এটা দিছি। পরবর্তীতে সিএসএস এ গেলে হটেস্ট 960 গ্রিড এটা আর কি আমি মানে আপনাদেরকে এক্সপ্লেইন করে দেবো। আপাতত আমি আর কি প্রজেক্টের সামান্য একটু সৌন্দর্যের ক্ষেত্রে আর কি আমি এটাকে ইউজ করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি একটা সেকশন নেব, অ্যাবাউট ক্যাট সেকশন গেল। এরপরে আমি করব যে আমি ক্যাট সম্বন্ধে একটা লিস্টিং করব, এবং সেটা একটা ডিফারেন্ট লিস্ট আর কি। উম, এখানে আমি কি দেব, সেই কিটার এই সেকশনটার নামটা হচ্ছে ক্যাট লিস্ট। ওকে, ক্যাট লিস্ট থেকে আমি আর কি একটা লিস্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। এখানে আমি আর কি 5টা ক্যাট আইটেম নিব আর কি। একটা, আচ্ছা, এখানে প্রত্যেকটা লিস্টের ভিতরে আমি এক একটা করে নিব। এক একটা জায়গার মনে করেন যে ক্যাট সম্বন্ধে বলবো, যেমন মনে করেন যে এম ইন আমেরিকান ক্যাট। দেন আমি বললাম যে হচ্ছে ইউরোপিয়ান ক্যাট। বানান ঠিক আছে কি ভুল আছে এইটা আর কি আমি এখানে বললাম ASIAN এশিয়ান ক্যাট। তারপরে আমি বললাম হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাট। লাস্ট রাখলাম হচ্ছে আফ্রিকান ক্যাট। ওকে, এই লিস্ট গুলোকে আমি আর কি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আবার প্রত্যেকটাকে এক একটা লিংক করে দিব আর কি আমি। এই লিংকের অ্যাড্রেসটা যেহেতু আমাদের কোনো অরিজিনালি নাই, সেহেতু আমাদের ফেসবুকের গ্রুপ লিঙ্কটা এটাই, https facebook.com/group/
কোডিং ওয়ার্ড 0। আমি এইটাকে প্রত্যেকটা লাইনে আর কি আমি টাইপ করে দিই যাতে আমার আর কি টাইমটা ইয়ে হয়। দেন এই জায়গাগুলোতে একটাকে ক্লোজ করি। আচ্ছা, এইটা আমাদের ক্যাট লিস্টটা শেষ হইলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাটের একটা গ্যালারি তৈরি করার চেষ্টা করব। তো আমি ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। ভাই আমাদের ডিপটা তো দেখানো হয়েছে, বাট এই ডিপের মধ্যে যে এতগুলো নিতেছি, এটা পরে আমাদের কি প্রবলেম করবে না? মানে এটা কি নো সিএসএস নো নো নো, দিয়ে ডিজাইন করা হবে পরে? ডিভ ইউজ করার অর্থ হচ্ছে আমি এই সেকশন গুলোকে একটা বক্সের মধ্যে আর কি রাখতেছি। এটা আর কি লেআউট যে আমরা ডিজাইন করি, তখন আমরা লেআউটটাকে ডিজাইন করতেছি। আমি এখন সেমি লেআউট ডিজাইন করতেছি ডিভ এর মাধ্যমে। কোন একটা কন্টেন্টকে আপনি কন্টেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে এখানে যেমন প্যারাগ্রাফটা আছে, ইমেজ আছে, তারপরে হেডিং গুলো আছে, এগুলোকে বলা হয় কন্টেন্ট, পেজ কন্টেন্ট। আর এই যে আমি এখানে ডিপটাকে যে রাখছি এই বলা হচ্ছে কন্টেইনার এলিমেন্ট। সো অলওয়েজ যখন কোন একটা কন্টেন্ট আপনি ইয়ে করবেন, সবসময় হচ্ছে বেটার কনভেনশন হচ্ছে সেটাকে একটা কন্টেইনারের মধ্যে রাখবেন যাতে আপনি সেটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারেন। এর জন্যই আমাকে প্রত্যেকটা জিনিস আমি ডিভ এর মধ্যে নিচ্ছি, যাতে আমি সেগুলোকে যখন আমি সিএসএস করতে যাই প্রপার ভাবে ম্যানেজ করতে পারি। বুঝে গেল? আর ভাই আর একটা আমাদের কথা, তো এখানে কিন্তু আমাদের এখনো ক্লাস বা ওইগুলোর বিষয়ে বিস্তারিত ভাবে কোনো মানে দেওয়া হয়নি। আর ক্লাস দিয়ে কি করতে হবে এমন কোনো মানে বাধ্যবাধকতা আছে কি? আমি ডিফটা নর্মালি ইউজ ক্লাস করতে পারবো না, নাকি ক্লাস দিয়ে ইউজ করতে হবে? ক্লাস দেওয়ার অর্থ হচ্ছে যাতে আমি সিএসএস এ এই ক্লাস দ্বারা রেফারেন্স করতে পারি। আর আইডিটা হচ্ছে এমন একটা জিনিস, আইডি হচ্ছে ইউনিক। ক্লাস কিন্তু আমি দেখা যাচ্ছে যে এই যে সেকশন গুলোতে যে ক্লাস নেম গুলো ইউজ করছি, সেই ক্লাস নেম গুলো এখানে ইউজ করতে পারি। ক্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট করা যায়, কিন্তু আইডি কে ডুপ্লিকেট করা যায় না। যেমন আমি এখানে অ্যাবাউট ক্যাট ক্লাস ইউজ করছি, এখানে এসে আমি অ্যাবাউট ক্যাট ক্লাস ইউজ করতে পারি। সেক্ষেত্রে অ্যাবাউট ক্যাটের যে সিএসএস টা করব দুইটা ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যাবে। তখন কমন আর কি কমন সিএসএস এর মধ্যে মানে দেখা যাচ্ছে আমরা যখন বেটা প্রজেক্ট করতে যাব তখন আমাদের এরকম করতে হইতে পারে। যেমন আমরা একটা বাটন ডিজাইন করতেছি, সেই বাটন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমাদের ইউজ করতে হচ্ছে, মানে আমরা পুরো প্রজেক্টেই আর কি বাটন ইউজ করব। সো আমরা বাটনটাকে ডিজাইন করলে তখন বাটনের কিন্তু একটাই ক্লাস থাকবে, মানে বাটন কিন্তু ক্লাস দিয়ে আর কি ইয়ে করা হবে। কিন্তু যত বাটনই আমি নেব একটাই ক্লাস নেম থাকবে, তাইলে কি হবে যে আমি যে বাটনটা ডিজাইন করছি যে ক্লাসের আন্ডারে, তাহলে ওই ডিজাইনটা আর কি অটোমেটিকলি ও ক্যাচ করে নিবে। আমি কি বোঝাতে পারছি? কিন্তু আইডি যদি নেই সেক্ষেত্রে আইডি দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা বাটনের একই আইডি ইউজ করতে পারবো না, কারণ আইডি একটা এলিমেন্টের কিংবা একটা কন্টেইনারের ইউনিক থাকে, আইডি হচ্ছে ইউনিক, ওকে বারবার ইউজ করা যায় না। বাট ক্লাস হচ্ছে এমন একটা জিনিস যে একটা ক্লাস নেমকে বারবার ইউজ করা যায়, বিভিন্ন জায়গায় ইউজ করা যায়। এটা কি একটু বুঝতে পারছেন? এটা অ্যাকচুয়ালি আর কি যখন আমরা সিএসএস এ যাব তখন এই ক্লাস এবং আইডি সম্বন্ধে আর কি বেটার একটা আইডিয়া আপনার কাছে আসবে। আপাতত ডিভ এর ক্লাস আমরা ইউজ করতেছি এর জন্য মনে রাখেন যে যাতে আমরা প্রজেক্ট যখন সিএসএস করতে যাই তখন আমরা যাতে আর কি এইটারে রেফারেন্স করতে পারি। আর এখানে আমি ক্লাস ছাড়াও আমি শুধু ডিভ নিতে পারতাম, কিন্তু এখানে দেখেন আমি কিন্তু HTML5 এর এলিমেন্ট গুলো এখন আপনাদের দেখাই নাই। তার জন্য আমি কিন্তু এই যে হেডার ক্লাস নিছি, এইখানে কিন্তু হেডার ট্যাগটা আমি ইউজ করলে তখন আর কি আমি ক্লাস আর কি ইউজ করতাম না। এইখানে গিয়ে আপনাদের আর্টিকেল ট্যাগটা যদি জানা থাকতো তাহলে আমি এখানে গিয়ে এই অ্যাবাউট ক্যাট ক্লাস ইউজ করতাম না। আবার এইখানে গিয়ে মনে করেন সেকশন ট্যাগটা যদি আর কি আপনাদের জানা থাকতো তাইলে এখানে গিয়ে আমি আর কি এই জিপের ক্যাট লিস্ট অংশটা ইউজ করতাম না। এইগুলো হচ্ছে আপনাদের যেহেতু ওই ট্যাগ গুলো দেখানো হয়নি, সেহেতু
লেআউট ক্রিয়েটের ক্ষেত্রে আমি আপাতত ডিপ দিয়ে সেই কাজগুলো করতেছি যাতে কোডটা স্ট্যান্ডার্ড থাকে। এবং প্রত্যেকটা সেকশনের আমি একটা ক্লাস দিচ্ছি যাতে ওই নামটা থাকে, নাম দিয়ে বোঝা যায় যে এই সেকশনটা এই কাজটা করতেছে। বুঝাতে কি পারছি? জি অয়ন ভাই ভাই? বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা করবো, সেটা হচ্ছে ক্যাট গ্যালারি নামে। এখানে আর কি আমরা আহ, একটা হিস্ট্রি নিব। এখানে লিখলাম হচ্ছে ক্যাট, ক্যাট ফটো। দেন আমরা হচ্ছে আহ একটা ডিভ নেই, গ্যালারি। এর ভিতরে কি আমরা ইমেজ গুলোকে অ্যাড করি, IMG। এখানে ক্যাট 1.jpeg ডট স্ল্যাশ IMGES ইমেজেস স্ল্যাশ। আচ্ছা, তো আমাদের টাইমও প্রায় শেষ হয়ে আসতেছে, খুব তাড়াতাড়ি আর কি আমি এটাকে শেষ করে দিচ্ছি। যে তিনটা ফটো আমাদের কাছে আছে, সেহেতু আমরা তিনটা ফটো ইউজ করব। আচ্ছা, এই এইটা টু, সরি, এইটা টু, এইটা হচ্ছে থ্রি, আর এইটা হচ্ছে জেপিজি ফরম্যাট ফাইল। আর এখানে একটা উইথ আর হাইড করা যায় না, এটা এটা আর কি একটু প্রবলেম করবে, আমরা এই উইথ হাইডটাই দিয়ে দিই। ওকে, আমাদের গ্যালারিটা হয়ে গেল। আর এই ইমেজ গুলোকেও আমি ওই একই ভাবে করবো, যে এই ইমেজ গুলোকেও যাতে ইমেজে ক্লিক করার পর আর কি এই ইমেজ গুলো আর কি ইমেজ গুলো যাতে আমাদের গ্রুপে নিয়ে যায়। কিংবা আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমি আমাদের ওয়েবসাইটটাতেই, যেটা এখন আমি ডিজাইন করে নাই, লার্ন লার্ন ডট কোডিং ওয়ার্ল্ড ডট ইউ। ওকে, এটা আমি সবগুলোর সামনে আর কি অ্যাড করে আসি। আচ্ছা, ওকে, জিনিসটা কোথা থেকে শুরু করছি আমি? ওকে, এখান থেকে। গ্যালারিটা আমরা শেষ করলাম। এবার আমার গ্যালারির পরে আর কোনো কিছু নাই, এখন আমরা শুধু ফুটারটা দেবো। বাট ফুটার টেক্সট যেহেতু আমরা এখনো কভার করি নাই, ওটার একটা HTML5 ট্যাগ আর কি, সেটা আমি div, একটা ফুটার নামে আর কি div নিব আর কি। ওকে, এখানে একটা পি নিব, পিটা থাকবে সেন্টারাইজড। এখানে সরি, এন্ড COPY, কপি 2025, all IDs rights, reserved by। এখানে আবার একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, সেটা হচ্ছে আবারও আমি এই লিঙ্কটা ইউজ করবো। আমাদের যে ইয়াটা আছে, কি ব্যাপার, এই দাগগুলো আসতেছে কি জন্য?
ওকে, এখন আমরা ফাইনাল প্রজেক্টের ভিউটা দেখি। আচ্ছা, এই দেখেন, প্রথমে আমাদের একটা হেডিং আছে, প্রজেক্ট আর কি বিষয়, তারপরে আমরা একটা ক্যাটারি ইমেজ দিয়েছি, তারপরে এইটা আর কি একটা মনে করেন যে নিউজ পেপারে যে আর্টিকেল গুলো থাকে সেখানে কিন্তু প্রথমে একটা ইমেজ থাকে, তারপরে আর কি সেই আর্টিকেল একটা টাইটেল থাকে, তারপরে সেই আর্টিকেল সম্বন্ধে বিস্তারিত থাকে। তারপরে এখানে আমরা একটা লিস্ট ক্রিয়েট করছি বিভিন্ন ইয়ার এইটাতে। আমরা আরেকটা জিনিস ভুল করে করে আসছি, প্রত্যেকটা এই ট্যাগের আর কি আমরা একটা অ্যাট্রিবিউট দিব। আমি ভুলে গেছি আর কি। আচ্ছা, যাতে আমরা এটাকে ওপেন করলে যাতে আলাদা একটা ইয়াতে নিয়ে যায়। ও, আমাদের গ্রুপের লিঙ্ক আর কি আমরা হয়তো ভুল করছি। আচ্ছা, যাই হোক, একটা লিঙ্ক আপনারা ঠিক করে নিয়েন। এখানে একটা লিস্ট দিছি, এখন এখানে ক্যাট কে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের যে সাইটটা আর কি আমি ডেভেলপ করবো সেই সাইটে নিয়ে যাচ্ছে। ইমেজ কে ক্লিক করলে সেই জায়গাতে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আর কি, এগুলো কিন্তু পরবর্তীতে যখন আমরা কোনো প্রজেক্ট করতে পারবো, সিএসএস প্রজেক্ট করতে পারবো, সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। কি ব্যাপার, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল কিন্তু নাকি? ও, আচ্ছা, এখানে দেখেন নিচে, এখানে আর কি আমি ফুটারে বলে দিচ্ছি যে আর কি এখানে হ্যাঁ, এখানে আর কি আমি বলে দিচ্ছি যে হচ্ছে আপনার ফুটার, এবং এখানে আমি এই যে কোডিং ওয়ার্ল্ড আর কি ইয়া দিয়ে দিচ্ছি। সো এইটাই আর কি ছোট একটা আর কি প্রজেক্ট আমাদের ছিল। এই পর্যন্ত আমরা যতটুকু শিখছি সেইটুকুর মধ্যে আর কি এই প্রজেক্টটা করা হইলো। তত ভালো না তত খারাপও না আর কি, আমি বলবো আর কি। সো এখন প্রজেক্টটা শেষ আর কি, এরপর আর কি আপনাদের দিয়ে দেওয়া হবে হিসাবে। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন কলটা এখন, আপনারা কোশ্চেন করতে পারেন। ভাই তাহলে এই প্রজেক্টটা আমরা করে দিব কবে? এটা আপনাদের, আপনারা ইচ্ছা করলে করে দিতেও পারেন আবার নাও পারেন, সেটা আপনাদের। আপনারা আহ, এই প্রজেক্টটাই যে করতে হবে এর কোনো মানে নাই। আপনারা প্র্যাকটিসের জন্য নতুন কোনো আইডিয়া জেনারেট করলেন, সেই আইডিয়ার উপর আর কি আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করে হয়তো সেটা গিটহাবে আপলোড করে, আপনাদের যে গিটহাব অ্যাকাউন্ট আছে গিটহাব অ্যাকাউন্টে আপলোড করে তারপর গ্রুপে সেই লিঙ্কটা শেয়ার করলেন। আমি বোঝাতে পারছি কি? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আপনাদের আমি শুধু আর নেক্সট কি। ক্লাস, হ্যাঁ, বলেন। নেক্সট ক্লাস আবার কালকে, কালকে তাহলে থেকে কালকে এটা আমরা দেখি আর ট্রাই কি করবো আমরা। কালকে থেকে আবার আমরা এইচটিএমএল শেখা কন্টিনিউ করব। এটা আজকে যে পর্যন্ত শিখছিলাম সেই পর্যন্ত আর কি আমরা যা আহ, যে জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলো ইউজ করে আমরা আর কি এই ছোট একটা প্রজেক্ট করলাম। এটা আহামরি তেমন কিছু না, বাট এই জিনিসগুলো ইউজ করে যে একটা প্রজেক্ট করা এটা কিন্তু বিশাল একটা কিছু, কারণ এইগুলো একটা প্র্যাকটিস হয় আর কি। সো আপনারাও চেষ্টা করবেন। আমি ক্যাট নিয়ে আর কি এইটা আর কি এই প্রজেক্টটা করলাম। আপনারা বিভিন্ন কার নিয়ে করলেন, কিংবা হয়তো আরো বিভিন্ন কনসেপ্ট আছে সেই কনসেপ্ট গুলো নিয়ে করলেন, আপনাদের যেমন ইচ্ছা করলেন আর কি। যে জিনিসগুলো শেখাইছে সেই জিনিসগুলো ইউজ করে করলেন। এইটা হচ্ছে বিষয়। আর কারো কোনো কোশ্চেন কি আছে? না ভাই, আপাতত আর নেই। আচ্ছা, এখানে যা কিছু দেখালাম সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন তো? আবার আমি জিজ্ঞেস করতেছি, আমি কোড ফাইল দরকার হলে যাই, দেখেন। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আবার কিন্তু আমাকে জিজ্ঞেস করেন। আমি আবারও বলতেছি, যদি কোনো প্রবলেম কারো থাকে সেটা আপনারা আমার সাথে
শেয়ার করবেন, আপনারা জিজ্ঞেস করে নেবেন। আর প্রজেক্টটা দেখেন, কোডগুলো স্টাডি করেন, স্টাডি করার পর তারপরে আর কি বুঝতে পারবেন। আর এখানে প্রত্যেকটা সেকশন, ওই যে অয়ন ভাই যে জিজ্ঞেস করছিল, আমি আবারও বলতেছি যে এইগুলোকে মানে ওই যে সেমেন্টিক ইউআই, আমি আর কি যেটা বলছিলাম একটা কনসেপ্ট আপনাদের দেখেন কোর্স কারিকুলামের মধ্যে আছে সেমেন্টিক ইউআই নামে। তো যাতে সেমেন্টিক ইউআই কে সঠিকভাবে লেখা যায়, আমি তার জন্য আর কি এই কনভেনশনটা ফলো করছি। এখন আমি তো HTML5 এর ট্যাগ গুলো এখন আপনাদের দেখাই নাই, সো আমি HTML5 এর ট্যাগ গুলো এখানে ইউজ করতে পারি নাই। তার জন্য আমি ডিপ কে আর কি ইউজ করছি, যাতে আর কি লেআউটের আর কি কনভেনশনটা, সেমেন্টিক ইউআই এর যে কনভেনশনটা সেটা যাতে ফলো করা হয়। আচ্ছা ভাই, আর ভাই আমার একটা কথা ছিল। আর হ্যাঁ, গিটহাবের যে বলেন। অ্যাকাউন্টটা, সে এই সোর্স কোড গুলো আমরা কোথায় পাবো? মানে এটা কি গিটহাবে দেওয়া হবে না? গিটহাবের লিঙ্কটা কি দিয়ে দেওয়া হবে? নাহলে গিটহাবের অ্যাকাউন্টটা আমরা আমি কোথায় পাবো? আমি দেখেন যে আপনাদের হচ্ছে যে গত ক্লাসের যে সোর্স কোড আর কি, সেটা কিন্তু গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আর গিটহাবের আচ্ছা, লিংক